বৃহস্পতিবার বেলা 11:40 ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ। সিসিটিভি ফুটেজে দেখা যায় 4 জন আসামিকে নিয়ে যাচ্ছেন একজন কনস্টেবল। হঠাৎ ওই কনস্টেবলকে আঘাত করে হাতকড়া খুলেই ভোঁদৌড় এক আসামির। পরনে থাকা শার্টও তিনি খুলে ফেললেন। পরে ভিড়ের মধ্য দিয়ে সাদা শার্ট পরে নিচে নেমেই চম্পট। এমন দৃশ্য সিনেমার গল্পেও দেখা মেলা ভার। সিসিটিভির 7 মিনিটের ফুটেজ বিশ্লেষণে জানা যায় তিনি একজন হত্যা মামলার আসামি, নাম শরীফুল ইসলাম। একজন আসামি পালাই গেছে দৌড় দিয়ে, জজ কোর্টে মনে হয় হাজিরা ছিল, হ্যান্ডকাপ সহ পলায় একটা আসামি দৌড় দিয়ে পলাই গেছে। কনস্টেবল গেছে, গারদের ওসি গেছে, আরো একজন আরেকজন কনস্টেবল, 3 জন দৌড়াই গেছে পিছনে পিছনে। আসামি শরীফুল ইসলাম সবার সামনে ছিলেন, তার পেছন থেকে দড়ি ধরে হাঁটছিলেন ওই কনস্টেবল। আদালত ভবনের নিচে সিঁড়ির কাছে পৌঁছাতেই ওই আসামি কৌশলে হাতকড়া খুলে দৌড় দেন। পরে তিনি পাশের একটা আদালতে যান, সেখানে গিয়ে গায়ের সাদা শার্টটি খুলে হাতে নেন। পরে লাল টি শার্ট পরা অবস্থায় আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যান। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আদালত সূত্রে জানা গেছে, জিসান হোসেন নামে এক স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যার মামলায় ঢাকায় 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালতে বিচারাধীন। মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। 2 আসামি শরীফুল ইসলাম এবং শাহিন মণ্ডলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের এজলাসে তোলা হয়। সাক্ষী দিতে আদালতে হাজির হন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ঢাকার সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেন টিপু। তিনি এদিন সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামিদের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে নিচতলা থেকে পালিয়ে যান শরীফুল ইসলাম। এ বিষয়ে ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি মাইনুদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পরানো ছিল। সে ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলে। তাকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।